হাই গাইস, আমি সীমা। তোমরা দেখছো সীমা রান্নাঘর। প্রতিদিনের মতন আজকেও আমি চলে এসেছি, তবে আজকে সোমবার নিরামিষ। আজকে একটা নিরামিষ রেসিপি তোমাদের দেখাবো। এখানে আছে 400 গ্রাম পনির, 5টা কাঁচা লঙ্কাই পাকা, একটা তেজপাতা, 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ সাদা তিল, 2 চামচ পোস্ত, আর বাদ বাকি উপকরণ তোমাদের দেখাচ্ছি। একদম শর্ট রেসিপি। এই যে পনিরগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি, একটু বড় বড় করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের মন মতন কেটে নিও, আর তোমাদের পরিবারের লোক বুঝে পনিরের পরিমাণটা নেবে। এবার দেখো, এর মধ্যে 2 চামচের একটু বেশি আমি টক দই দিয়ে দিলাম। এবার যে মশলাগুলো দেখিয়েছিলাম, সাদা সর্ষে, পোস্ত আর সাদা তিল, সেটা আর লঙ্কা পেস্ট করাটা এর মধ্যে দিয়ে দিলাম। 1 চামচ মতন ঘি দিলাম, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, গরম মশলাটা, সর্ষের তেলটা, 1 চামচ মতন গুড়, একটু লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এইভাবে আমি এগুলোকে মাখিয়ে নেব, আলতো হাতে মাখিয়ে নেব। যদি একটু মানে নারকেলের দুধ দেওয়া যায় তাহলে দারুণ। আমার নারকেল নেই বলে আমি দিতে পারলাম না। এদিকে আমার কড়াইটাও গরম হয়ে গেছে। এবার আমি এই যে মেখে রাখা পনিরগুলো দিয়ে দিই। বাটিটার মধ্যে ছিল, ওর মধ্যে একটু গরম জল দিয়ে মশলাগুলোর মধ্যে দিয়ে দিলাম। মশলা দিয়ে লেগেছিল বাটির মধ্যে অ্যাড করে দিলাম। এবার এটাকে এইভাবে নাড়িয়ে দেবো। দেখালাম সেই তেজপাতাটা দিয়ে দিই। এবার এর মধ্যে একটা পাকা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ঢেকে দেবো। আমি এর মধ্যে হলুদ দিইনি, তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা দিতেই পারো। অল্প পরিমাণে ধনে পাতা অ্যাড করলাম, এই যে কসুরি মেথিটা অ্যাড করলাম, আর 2 চামচ মতন শুকনো খোলায় ভাজা ধনে আর জিরে পেস্ট করা। তাই দেখো, পনির আমার রেডি। পনিরটার নাম হচ্ছে হাতে মাখা পনির। দেখো বন্ধুরা, আমার হাতে মাখা পনির রেডি। অল্প উপকরণ এবং অল্প সময়ের মধ্যে করে খাওয়ার একটা দারুণ রেসিপি। খেয়ে দেখো, এইভাবে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো। শুভ দুপুর।